মেরে ভাইও, সমস্ত আমালের জন্য ভিন্ন ভিন্নভাবে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন হাজারো পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এটা করলে এটা দিব, এটা করলে এটা দিব, এটা করলে এটা দিব, এভাবে হাজারো পুরস্কারের ঘোষণা আছে না নাই বলেন? মূলত এই পুরস্কার ঘোষণার পেছনে আল্লাহ তাআলার চাওয়া কি, আল্লাহ তাআলার ইরাদা কি, আল্লাহ তাআলার উদ্দেশ্যটা কি? আমাকে পুরস্কার দেয়া এটাই কি আল্লাহ তাআলার উদ্দেশ্য, না আমাকে দিয়ে ওই কাজটা করে নেয়া এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য? বলেন। হ্যাঁ, আমাকে দিয়ে ওই কাজটা করায়া নেয়া এটা হলো মূল আল্লাহ তাআলার উদ্দেশ্য। আমার বিবেচনায়, আমার আকলে ধরে তাতাব্বু আর তালাশ, কিছু কিতাবাদি পড়ার বরকতে, বড়দের কিছু সহবতের বরকতে আমার কাছে যেটা বুঝে আসে, কর্ম আর পুরস্কার এর মধ্যে কখনোই পুরস্কারটা কর্মের চেয়ে বড় নয়। বলেন কি? পুরস্কার কর্মের চেয়ে কি নয় বলেন? 30 পারা কোরআনে কারীম মুখস্থ করছে, 1 বছর লাগিয়ে চেষ্টা করে সে ফার্স্ট হয়েছে। এবার তাকে ধরেন $1,00,000 দেয়া হলো। আপনি কি মনে করেন $1,00,000 এটা বড় না কোরআনে কারীম বড়? কি হয়? আচ্ছা, এটা যদি হয় তাহলে এবার বলুন তো দেখি, নামাজের পুরস্কার জান্নাত, জান্নাত বড় না নামাজ বড়? হ্যাঁ, নামাজ বড় না জান্নাত বড়? নামাজ বড়। সুবহানাল্লাহ। তাহলে এবার বলুন তো দেখি, রোজা বড় না জান্নাত বড়? এবার তেলাওয়াত বড় না জান্নাত বড়? বুঝছেন তো আপনারা? তাহলে এটা করলে এটা দিবে, এটা করলে এটা দিবে, ওটা দেয়া উদ্দেশ্য না এটা করানো উদ্দেশ্য? এবার প্রশ্ন, এটা করানো উদ্দেশ্য না এর পেছনে অন্য কিছু অন্তর্নিহিত আছে? হ্যাঁ, না এর পেছনে অন্য কিছু মাকসাদ আছে? যেমন ধরেন আমানত শাহ কোম্পানি ঘোষণা দিল, আমাদের 1000 প্যাকেট লুঙ্গি বিক্রি করতে পারলে তোমাকে থাইল্যান্ডের ভিসা দিব। এরকম কোম্পানি অফার করে না, করে না? এখন এই কোম্পানিটা সর্বসাকল্যে এই কোম্পানিটা বানিয়েছে আপনাকে থাইল্যান্ডের ভিসা দেওয়ার জন্য। হ্যাঁ, মূল মাকসাদ কি? আপনাকে মাল সেল দেওয়া। আচ্ছা, আপনি মাল সেল দেওয়ার দিলে আপনি কিছু টাকা পাবেন, এটাই কি কোম্পানির মাকসাদ? না কোম্পানির আরো কিছু মাকসাদ আছে? আচ্ছা, কোম্পানির মাকসাদের মধ্যে একটা কি, যেমন হ্যাঁ, তার গ্রাহক বাড়ানো একটা উদ্দেশ্য, আরেকটা কোম্পানির সুনাম অর্জন, আরেকটা কোম্পানির অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া, আরেকটা কোম্পানির সুইজারল্যান্ডে বাড়ি হওয়া, আরেকটা এক কোম্পানি থেকে 10 কোম্পানি হওয়া। হাজারো উদ্দেশ্য আছে না নাই বলেন? নাকি আপনাকে ব্যাংককের ভিসা দেওয়া, টিকিট দেওয়া, এটাই জন্যই কোম্পানিটা বানাইছে? তাহলে বুঝে থাকলে এবার বলেন, আল্লাহ তাআলা আমাকে নামাজ পড়তে দিয়েছেন, আমাকে বানিয়েছেন জান্নাত দেওয়ার জন্য? বলেন, এই কায়নাত সৃষ্টির উদ্দেশ্য জান্নাত দেওয়ার জন্য। হ্যাঁ, কায়নাত আমাকে বানাবার উদ্দেশ্য কি? ইবাদত। আমাকে বানাবার উদ্দেশ্য কি?
ইবাদতের পুরস্কার কি? এবার জান্নাত আমার বানাবার উদ্দেশ্য, আমাকে বানাবার উদ্দেশ্য কি? ইবাদত। ইবাদতের পুরস্কার কি? কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? বুঝে গেছে তো? কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? তাহলে এই কর্মটাই উদ্দেশ্য না এর পেছনে এক ইতিহাস অন্তর্নিহিত আছে? এর পেছনে হাজারো গরজ, হাজারো প্রয়োজন, হাজারো উদ্দেশ্য অন্তর্নিহিত আছে না নাই বলেন? এখন আল্লাহ তাআলা আমাকে বানাবার পেছনে মূল উদ্দেশ্য হলো আমার তোকে বানাবার পেছনে আমার আর কোনো উদ্দেশ্য নাই, আমার একটাই উদ্দেশ্য, তুই আমার গোলাম হয়ে থাকবি। তোর গোলামি করলেও আমার ক্ষমতা বাড়বে না, তোর গোলামি না করলেও আমার ক্ষমতা বাড়বে না, লেকিন আমি চাই একটা, তুই আমার গোলাম হবি। তুই আমার কি হবি? হ্যাঁ, পুরস্কার জান্নাত দিব। পুরস্কার কি দিব? আচ্ছা, বাড়িওয়ালা বাড়ি বানিয়েছে, কত কোটি টাকা ব্যয়? বাড়িওয়ালা করে জিজ্ঞান না। 10 কোটি টাকা ব্যয় বাড়ি বানাইছে। মিস্ত্রি বাড়ির কাজ সম্পূর্ণ করলে তার একটা বকশিস দেয়, বকশিস 50 কোটি দেয়। হ্যাঁ, বকশিস কত দেয় বলেন না? 10 কোটি টাকার বাড়ি মিস্ত্রি খুশি হয়ে কত বকশিস দেয়? 100 কোটি, 50 কোটি, 5 কোটি, 5 লাখ, কত? আচ্ছা 50,000। তাহলে বাড়িওয়ালা বাড়ি বানায়া, এত সুন্দর বাড়ি বানায়া তারে খুশিতে 8খানা করে দিছে, আর বকশিস দিছে 50,000। ঠিক তেমনি ভাবে রব আমাকে বানায়া, এত সুন্দর করে বানায়া, এবার আমারে কই তুই ইবাদত এত সুন্দর করে করলে তো তোরে বকশিস দিমু জান্নাত। 50,000। আমার জান্নাত যদি আমার ইবাদতের চেয়ে বেশি দামি হয়, এটা আবার বকশিস হয় কেমনে? আপনারা বুঝেন না? এটা আবার বকশিস হয় কেমনে? বকশিস তো মূল কর্ম থেকে বেশি হয় না, অল্প হয়। পৃথিবীর কোনো পাগলে বকশিস মূল কর্ম থেকে বেশি দেয়? আপনি বাড়ি বানাইছে 50 কোটি টাকা খরচ করে, বকশিস দিতেছে 100 কোটি, মানুষের পাগল করতে না, তোর মাথা খারাপ বেটা। দুনিয়াতে কেউ এত বকশিস দেয় রে? এবার বলেন জান্নাত নামক বকশিসটা কত বড়? জান্নাত নামক বকশিসটা কত বড়? এটা যদি এত বড় হয়, এটা যদি এত বড় হয়, এটা যদি মানুষের কল্পনা এটা না আসে, নবীদের কল্পনাও যদি এটা না আসে, জিবরিলের কল্পনাও যদি এটা না আসে, এবার বলেন যেই নামাজের পুরস্কার এই জান্নাত, সেই নামাজ আল্লাহর কাছে কত দামি? কি ভাই? আচ্ছা, ওই নামাজটা আল্লাহর কাছে কত দামি? মান্নান স্যার কই? আমাদের মাহবুব ভাই থাকলে ভালো ছিল। মাওলানা মাহবুব সাহেব, তার একটু ধরে নিয়ে আসতে হবে, দফতরে আছে, দফতরে। আল্লাহ কবুল করো এই নওজোয়ানকে, আল্লাহ কবুল করো। এই নওজোয়ান ব্যাংকে ছিল, ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে আইসা এবার দাওরা হাদিস পাস করেছে, এখন তাফসির পড়তেছে। কাছে ছিলেন, বসেন। আল্লাহ কবুল করেন। কি বুঝলেন বলেন? হ্যাঁ, কর্মের দাম বেশি না পুরস্কার বেশি হয়? হ্যাঁ, কর্মের দাম কি হয়? তো কর্মের দাম বেশি হলে এবার বলেন আমাদের ইমানের দাম কত? হ্যাঁ, জান্নাত ইমানের দাম না ইমানের পুরস্কার? বলেন ইমানের পুরস্কার। জান্নাত ইমানের দাম না ইমানের পুরস্কার? জান্নাত নামাজের দাম না নামাজের পুরস্কার? তো নামাজের দাম কত? হ্যাঁ, আমার ইমানের দাম, আমার নামাজের দাম,
আমার রোজার দাম, আমার সুবহানাল্লাহ এই শব্দের দাম কত রব ছাড়া কেউ জানে না। যদি পুরস্কারটা এত বড় হয় তো কর্মের দাম কত? হ্যাঁ, তাহলে এবার বলুন তো দেখি, এই কর্মটাকে আমাকে কতটা দামি বানানো, এই কর্মটাকে আমি কতটা গুরুত্ব দেওয়া। বুঝেন নাই কথা আমার? আবার বুঝেন, আমার কর্ম আমার পুরস্কার, বলেন তো এই কর্মে যদি এই পুরস্কার হয় তো এই কর্মের দাম কত? হ্যাঁ, তাহলে আমার কালিমার দাম কত বলেন? রব ছাড়া কেউ জানে না। আমার সুবহানাল্লাহ দাম কত? রব ছাড়া কেউ জানে না। উহুদের চেয়ে ভারী এটা দাম নয়, এটা বকশিস। উহুদের চেয়ে ভারী এটা দাম না, বকশিস, এটা পুরস্কার। উহুদের চেয়ে ভারী এটা কি? আজরান আজিমা, এটা কি? আজরান করিমা, এটা কি? আজরান হাসানা, এটা কি? আজরান কবিরা, এটা কি? যদি পুরস্কার কাবির হয়, পুরস্কার কারিম হয়, পুরস্কার যদি আহসান হয়, পুরস্কার যদি হাসান হয়, পুরস্কার যদি গায়রে মামনুন হয়, তো ওই ইবাদতটার দাম কত? হ্যাঁ, তাইলে মূলত পুরস্কারের লাভে যে কাজ করে হলো কামলা, পুরস্কারের লাভে যে কাজ করে হলো কামলা, বেতনের আশা যে কাজ করে এটা হলো কামলা। কি? আচ্ছা, এখন আমরা যদি বেতনের আশায়ও করতাম, এটা আল্লাহর কাছে অপছন্দনীয় নয়, এটাও পছন্দ, এটাও কি বলেন? এই জন্য উম্মালুল আখিরা আলা কিসমাইন, আখিরাতের জন্য যারা কাজ করবে তারা দুই প্রকার। এক প্রকার হলো ইয়ামালুনা, তারা আমল করে আলা আজরিন, পুরস্কারের লাভে। এক প্রকার হলো আমল করে তারা পুরস্কারের লাভে। আরেক প্রকার হলো ইয়ামালুনা আলা রিদার রব্বে। আরেক প্রকার বলে না না, আমি এই অল্প পুরস্কার আমার হইতো না, আমি কি এই অল্প পুরস্কারে আমি কি, আমি রাজি না, অল্প পুরস্কারে আমি কি। আচ্ছা, এবার বলুন তো, একজন মানুষের ঘরে একটা কাজের মেয়ে আছে 15 বছরের, আরেকটা তার নিজের মেয়ে আছে 15 বছরের। এবার বলুন তো, কাজের মেয়ে যদি তার জামাটা ধুয়ে দেয়, সে যদি খুশি হয়ে তাকে 10 টাকা দিয়ে দেয়, কাজের মেয়ে খুশি না নারাজ? এবার যদি নিজের মেয়েকে 10 টাকা দেয়, নিজের মেয়েও জামাটা ধুয়ে দিছে আর বাবা তাকে 10 টাকা দিছে, নিজের মেয়ে খুশি না নারাজ? হ্যাঁ, হ্যাঁ, নিজের মেয়ে টাকাটা পাইয়া খুব নারাজ হলো কেন, আর কাজের মেয়ে টাকাটা পাইলা খুশি হইল কেন? কাজের মেয়ে কয় আমি তো করছি এটার লেগা, আমার বেতন তো ঠিকই আছে, বাড়তি এটা দিয়ে দিল, এটা কি? এই জন্যই তো কাজের মেয়ের জন্য বেতন বরাদ্দ আছে, নিজের মেয়ের জন্য বরাদ্দ নাই। কাজের মেয়ের জন্য তো বেতন বরাদ্দ আছে, লেকিন নিজের বিবির জন্য বেতন বরাদ্দ নাই। কার কার ঘরে বিবির জন্য বেতন বরাদ্দ আছে? হ্যাঁ, কেন এখানে বরাদ্দ নাই? বেতন এখানে বরাদ্দ নাই কেন? এখানে বরাদ্দ নাই, ও আজরের জন্য কাজ করে না, ও আমার জন্য কাজ করে। আর ও আজরের জন্য কাজ করে, ও বিনিময়ের জন্য কাজ করে, পুরস্কারের জন্য কাজ করে। এজন্য পুরস্কারের উপরে কিছু দিয়ে দিলে ও আরো বেশি খুশি, আরো বেশি দিলে আরো বেশি খুশি। এবার বিবিরে যদি কাপড় ধোয়ার কারণে আপনি 200 টাকা দেন, বিবি কি করবে? একটা কাপড় ধুইতে 20 টাকা লাগে, আপনি 200 টাকা পর্যন্ত দিচ্ছেন, বিবি 500 টাকা দিলে থুইয়া চলেও যেতে পারে। আমি কি তোমার কাজের চাকরি জানি? আমি কি তোমার জামা ধুইতে এসছি? আমি কি 200 টাকার জন্য জামা ধুইছি? হ্যাঁ, কারে খুশি করার জন্য? তাইলে বোঝা গেছে উম্মালুল আখিরা আলা সিনফাইন, আখিরাতের জন্য যারা কাজ করবে তারা দুই প্রকার। আখিরাতের জন্য যারা কাজ করবে তারা কয় প্রকার? এক প্রকার কাজ করবে আজরের জন্য, আরেক প্রকার কাজ করবে আল্লাহর জন্য।
কি বলছি বলেন? আরেক প্রকার কাজ করবে কি? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ। রাব্বুল আলামিন বলেন, এরা আমার হাবিবের সাহাবারা, এরা না এদের জীবনের কোনো কর্ম আজরের জন্য করে না, এরা রিদওয়ান রিদওয়ান মালিকের সন্তুষ্টির জন্য করে। এরা কিসের জন্য করে বলেন? এখন আমরা কোন দলে আছি? উফ, আমরা কোন দলে? ওরে বাপরে বাপ, হ্যাঁ অনেক আগায় গেছেন মাশাআল্লাহ। একদিনে তো অনেক অ্যাডভান্স হয়েছেন আপনি। বলেন আমরা একবার কোন দলে আছি? আমরা প্রথম দলে আছি। মাসালান আমরা কোন দলে আছি? এবার প্রথম দলের কত নম্বর কাতারে? আরে প্রথম দলের তো আমাদের নাম নাই, প্রথম দলেও আমাদের নাম নাই। যদি প্রথম দলের জন্য নাম, যদি প্রথম দলের জন্য করতাম তাহলে আমরা কোথায় থাকতাম? কি এজন্য মেরে ভাইও, সমস্ত ইবাদতের পেছনে, সমস্ত ইবাদতের পেছনে মূল মাকসাদ ইবাদতের পুরস্কার না, ইবাদতের মূল মাকসাদ পুরস্কার না, জান্নাত দেওয়া আল্লাহ তাআলার আসল মাকসাদ না, জান্নাত আসল মাকসাদ না, জাহান্নাম থেকে নাজাত আসল মাকসাদ না, জান্নাত আসল মাকসাদ না। আসল জান্নাত হলো রব যেন বলেন তুই আমার হয়ে থাকবি, এটাই আসল মাকসাদ। তুমি আমার হয়ে যাবা, এটাই আসল মাকসাদ। বলেন তুমি আমার হয়ে যাবা, এটাই আসল মাকসাদ। তোমার কলিজায় আমার ভালোবাসা থাকবে, এটাই আসল মাকসাদ। আমার ভালোবাসা দিয়ে তোমার জীবনকে তুমি রঙিন করবা, এটাই আসল মাকসাদ। আমি আর কিছু বুঝি না, আমার মাকসাদ শুধু আমার হুকুম মতো তুমি চলবা। আমার মাকসাদ তোমার কলিজায় তুমি আমাকে ঢুকাবা। বলেন বলেন তোমার কলিজায় শুধু তুমি আমাকে রাখবা, এটাই আমার আসল মাকসাদ। হ্যাঁ পুরস্কার জান্নাত দিব, হ্যাঁ পুরস্কার জান্নাতের হুর দিব, হ্যাঁ পুরস্কার 10টা গোলামের আজাদের পুরস্কার দিব, হ্যাঁ এটা দিয়ে আজরে আজিম দিব, এটা দিয়ে উহুদ বরাবর দিব, এটা দিয়ে এটা দিব, এটা দিবে এটা দিব, এটা দিয়ে এটা দিব। লেকিন এগুলো দিয়েছি শুধুই তোমার মানুষের, তুমি যে মানুষ দুর্বল, তোমার দুর্বল নফসটারে একটুখানি চকলেট দেওয়ার লাইগা। কি বলেন? কি দুর্বল নফসটারে কি একটুখানি সতেজ করার জন্য, দুর্বল নফসটাকে একটু তৈয়ার করার জন্য। বলেন 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 একটু একটু দুর্বল নফসটাকে একটু লোভ দেখাবার জন্য। আমার দিল বলে, এটা আমার দিল বলে, আমার দিল বলে জান্নাতের জন্য রব আমাকে বানান নাই। আমার দিল বলে রব বানিয়েছেন আমাকে। তোর মুখে আমার তাসবিহ শুনতেই আমার ভাল লাগে। বলেন 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 তোর মুখে তাসবিহ কবে আসছেন? আজ থেকে কবে আসছেন আপনি? আপনি হাজীগঞ্জ বাড়ি না? ও আচ্ছা আচ্ছা, কি বলছি বলেন? তোমার ভিতরে আসলে তোমার ভিতরে আমি এটাকে দেখার জন্য আমি তোমাকে বানিয়েছি। আমি এত বড় বানানেওয়ালা, আর কাউকে আমি এই যোগ্যতা দেই নাই। সবাইকে শুধু তাসবিহর যোগ্যতা দিয়েছি, লেকিন তোমাকে ভালোবাসার যোগ্যতা দিয়েছি। তোমাকে কি দিয়েছি বলেন? তোমাকে ভালোবাসার যোগ্যতা দিয়েছি। এজন্যই তো কারোর এত তাসবিহর বিনিময়ে কোনো পুরস্কার নাই, তোমার অল্প তাসবিহতেই এত বেশি পুরস্কার। তাইলে বোঝা গেছে মূলত তাসবিহর পুরস্কার এটা না, এটা তাসবিহর পুরস্কার, লেকিন আমারে বানিয়েছে অন্য কিছুর জন্য। আমি কি বুঝাতে পারতেছি আপনাকে? হ্যাঁ, আমার মনে হয় এটাই বলেছে, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এটাকেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এটাকেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। এটাকেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ
যিকরান কাসীরা। এটাকেই বলেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটাকেই বলেছেন তোকে আমি বানিয়েছি শুধুই আমার গোলামির জন্য। সুবহানাল্লাহ। তোকে বানিয়েছি আমি কেন? আমার ইবাদতের জন্য। তোকে বানিয়েছি আমি আমার ইবাদতের জন্য। তোকে বানিয়েছি আমি ইবাদতের জন্য। হ্যাঁ, বাকি কি দিব? একটু জান্নাত দিয়ে দিব। বাকি কি দিব বলেন? হ্যাঁ, একটু জান্নাত তোমাকে দিয়ে দিব। তাহলে জান্নাতের চেয়ে আমার ইবাদতের দাম কি? কত বেশি? হ্যাঁ, কি মনে হয় কষ্ট পাচ্ছেন? একটু ফাঁক ফোকর হয়ে বসেন না, আরো পিছিয়ে যাই, সামনে পা খুলে বসো। মাসা সে উপরে না বসলে তো তারা দুনিয়া দেখবে না। আপনি ওখানে বসে ওদিকে টাকা বসে উঠেন, দুজনে উপরে বসে এদিকে তাকান। এ আমনেও বসেন না। আচ্ছা, কি বলছি? এটাই ছিল সাহাবাদের দিল, এটাই ছিল সাহাবাদের দিল, এটাই ছিল সাহাবাদের দিল। সাহাবাদের দিল কি ছিল বলেন? না আল্লাহর ভালোবাসা। বলেন কার ভালোবাসা? তাহলে বোঝা গেছে মূলত আমাকে বানিয়েছে তাকে ভালোবাসার জন্য। মূলত আমাকে বানিয়েছেন কেন? তাকে ভালোবাসার জন্য। ভালোবাসা বুঝাবো কি দিয়ে? কখনো জবানে, কখনো কর্মে, কখনো মালে, কখনো করে, কখনো ছেড়ে দিয়ে। কখনো করে, কখনো কি করে, কখনো কি ছেড়ে দিয়ে, কখনো মুখে, কখনো জবানে, কখনো দিলে, কখনো হাতে, কখনো লজ্জাস্থানে, কখনো পায়ে, কখনো জবানে, কখনো জীবনে, কখনো কর্মে, কখনো তরকে। সুবহানাল্লাহ। লেকিন মূল বিষয় কি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এজন্য আমাদের কালিমার বিনিময়ে জান্নাত, 10 দুনিয়া বরাবর জান্নাত। একটা কর্ম কালিমা, একটা বাক্য কালিমা, এটার বিশ্বাস কালিমা, এটার বিশ্বাস হলো ঈমান, এটা মুখে বলা কালিমা। এটার যদি 10 দুনিয়া বরাবর হয়, পুরস্কার যদি 10 দুনিয়া বরাবর হয়, তাহলে কালিমাটার দাম কত? আমি যেন পুরস্কার পাইয়া খুশি, আর আমার রব যেন আমার কালিমা পেয়ে খুশি। কি বলছি বলেন? আমারে জান্নাত দিয়া বুঝি রব খুশি? আমার রব আমার কালেমা পেয়ে খুশি, আর আমাকে জান্নাত দিয়ে করে দিবেন খুশি। আমার রব আমার নামাজ পেয়ে হয়ে যাবেন খুশি, আর আমাকে জান্নাত দিয়ে করে দিবেন খুশি। আশ্চর্য না? হ্যাঁ, আমার কালেমা এটাই হলো আমার রবের পছন্দ। আমার কালেমা, দিল থেকে তোমার কালেমা, এটা হলো আমার কাছে পছন্দ। আর তুমি মানুষ হিসাবে জান্নাতের লোভ হলো তোমার কাছে পছন্দ। একটা বাড়ি হলো তোমার কাছে পছন্দ, আর বাড়িটা যদি 10 দুনিয়া বরাবর বাড়ি হয়, স্বর্ণের ইট হয়, রৌপ্যের ইট হয়, এটা হলো তোমার কাছে পছন্দ। কি বলছে বলেন? তোমার কাছে পছন্দ। তোমার কাছে হুর পছন্দ, আমার কাছে তোমার সেজদা পছন্দ। তাহলে আল্লাহর পছন্দটা বেশি দামি না আমার পছন্দনীয়টা বেশি দামি? হ্যাঁ, আল্লাহর পছন্দটা কি? বিশ্বাস করেন, আমার কাছে লাগে মাঝে মাঝে, আল্লাহ জান্নাতে তো আমার দুনিয়া দাম বেশি। কারণ জান্নাতে যায় তার কিছু করতে পারতাম না, দুনিয়াতে তো তোমার লয়ে আসি আমি। আল্লাহ মরে গেলেই তো শেষ। হ্যাঁ, কি মরে গেলেই তো কি? মরে গেলে আর কিছু করতে পারবো? আর কি তোমাকে খুশি করতে পারবো? তাহলে আমার বেঁচে থাকা দরকার শুধুই তোমার জন্য। কি আল্লাহ, আমার আরেকটা বছর দরকার আগামী আরাফায় যাওয়ার জন্য। আল্লাহ, আরেকটা বছর দরকার আমার রমজানের জন্য। আমার আরেক দিন দরকার আবার 5 ওয়াক্ত নামাজের জন্য। তাহলে আমার দুনিয়া, আমার জান্নাত সাজাবার সোপান। সুবহানাল্লাহ বলেন না? আমার দুনিয়া, আমার জান্নাত সাজাবার কি সোপান। একজনের 60 বছর চাকরি না করলে, 60 বছর চাকরি করলে 60 কোটি টাকা পাবে। এই জন্য তার চাকরিটা তার কাছে কেমন আনন্দের।
10 বছর পরে একটা ইনক্রিমেন্ট হবে, ওই ইনক্রিমেন্টে তার বেতন হবে 1,70,000, এখন আছে তার 70,000। 10 বছর পরে কি হবে? একটা ইনক্রিমেন্ট হবে, ওটাতে 1,70,000। এবার এই 10 বছরের বেঁচে থাকার আশা তার কেমন? হ্যাঁ, ওই ওই আরেকজন র্যাব অফিসার বলেন, 10 বছর বেঁচে থাকার আশা তার কেমন? কি লিগা মাতে না? হ্যাঁ, 1,00,000 টাকা বেতন বাড়বে, এই আশা তার 10 বছর বেঁচে থাকাকে কি আশা যোগায়? আর আমি যদি কালকে আরেকদিন বেঁচে থাকি, 32টা ছেজদা বাড়তে 64টা ছেজদা বাড়তে দিতে পারবো। আর একটা ছেজদা দিলে জান্নাত দুনিয়া মা ফিহা থেকে বেশি হবে। কি এখন তাহলে আমার দুনিয়া আমার জান্নাতের চেয়ে দাম বেশি। সুবহানাল্লাহ। কি কইছি কোন? আমার দুনিয়ার হায়াত আমার জান্নাতের চেয়ে দাম বেশি। হ্যাঁ, কি বলছি? হ্যাঁ, কি লিগা? হ্যাঁ, কারণ আমার দুনিয়া না হলে আমি তো আখিরাত কামাইতেই পারতাম না। আমি তো দুনিয়া না হলে আমার বানাবার মাকসাদ শেষ। দুনিয়া যদি না, আরো যদি 1 বছর না হই, একদিন যদি বেঁচে না থাকি, তাহলে আমার বানাবার মাকসাদই তো শেষ। বুঝেন নাই কথা? আমাকে বানাবার উদ্দেশ্য কি? ও জান্নাত, আল্লাহ তাআলার কি? তা আমি যদি মরে যাই, এই জন্যই তো আত্মহত্যা হারাম। কিন্তু তুই মরতে গেলি কে বেকুব? এই জন্যই তো আত্মহত্যা কি? কেন তুই মরতে গেলি কে? তুই আরো কদিন থাকতি, আরো জান্নাত কামাইতি। কি হয়? এজন্য মূল বিষয় কর্ম, মূল বিষয় পুরস্কার না। মূল বিষয় হলো কর্ম, মূল বিষয় পুরস্কার না। বলেন মূল বিষয় কি না? তাহলে মিস্ত্রির মূল বিষয় ঘর বানানো, বেতন মূল বিষয় না। রিক্সাওয়ালা যে ড্রাইভ করে, এটা বেতন তার মূল বিষয় না। হ্যাঁ, এই জন্য মাবি আর সামানের মধ্যে মূল বিষয় হলো মাবি, সামান মূল বিষয় না। বলেন, মাবি মানে বিকৃত দ্রব্য, সামান মানে টাকা। মাবি আর সামানের মধ্যে কোনটা মূল বিষয়? মাবি। বুঝে না? দ্রব্য কি? যেমন আমি বললাম, এই টুপিটা বিক্রি করতেছি এই নোটের বিনিময়ে। খেয়াল করেন, এই টুপিটা বিক্রি করতেছি এই নোটের বিনিময়ে, ঠিক আছে? এখন এই টুপিটা আমি ওনাকে দিলাম, নোট এটা না দিয়া এই পকেট থেকে খুচরা টাকা দিলাম। এই পকেট থেকে 100 টাকার 5টা দিলাম, এটা দেখাইয়া এটা কিনলাম। 100 টাকার 5টা দিলাম, বেচা কিনা হবে না? হবে না? কিন্তু এটার পরিবর্তে এটা দিলাম। বুঝে গেছে তো? টিয়া গেছি না বাসায়? কি বলছি বলেন? বুঝে বলেন, বুঝে বলেন। মাল আর টাকা কি উদ্দেশ্য না? এই জন্য টাকা মোশারণ এলাই, টাকা ইশারা করলেও ওই টাকা দিয়ে কি হবে না? ওই টাকা নির্ধারিত হবে না। এটার বিপরীতটা দিলেও কি? বুঝে কি আসছে? আবার বলেন কি বলছি? বেচা কেনার মধ্যে কোনটা উদ্দেশ্য? মাল উদ্দেশ্য না মূল্য উদ্দেশ্য? এবার 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 ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার মাল আমার জান এটা হলো দ্রব্য, আর জান্নাত হলো মূল্য। জান্নাত কি? তাহলে আমি হলাম বেচনেওয়ালা, রব হলেন খরিদনেওয়ালা। বেচনেওয়ালার কাছে যেটা থাকে এটা হলো মাবি বা দ্রব্য, আর খরিদনেওয়ালার কাছে যেটা থাকে এটা হলো মূল্য, সামান বা মূল্য। বেচা কেনার মধ্যে মূল্য মাকসাদ না সামান? মূল্য মাকসাদ না মাবি মাকসাদ? সামান মাকসাদ না মাবি মাকসাদ? দ্রব্য মাকসাদ না টাকা মাকসাদ? ঠিক আছে তো? দ্রব্য মাকসাদ না টাকা মাকসাদ? হ্যাঁ, দ্রব্য মাকসাদ। এবার বলেন তাহলে আমার জীবনের মধ্যে, আমার জীবনে জান্নাত মাকসাদ না ইবাদত মাকসাদ? কি মাকসাদ? তাহলে বোঝা গেছে আমাকে বানিয়েছেন রব জান্নাতের জন্য না, আমাকে বানিয়েছেন রব ইবাদতের জন্য।
আমার একটা একটা তাসবিহ আমার রবের কাছে জান্নাতের চেয়ে কোটি কোটি গুণে বেশি প্রিয়। কারণ আমার রবের কাছে তো জান্নাত প্রিয় না, এটা তো রবের কাছে টাকা তো আছেই, এটা তো রবের একটা সৃষ্টি, রবের একটা সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। এক সৃষ্টি, এতদিন ছিল দুনিয়াতে, এখন দিব জান্নাতে। এতদিন খেয়েছো ভাত, এখন খাইবা জান্নাতের ফলাও। আচ্ছা মালিকে আচ্ছা আশ্চর্য কথা বড় ভাই, বুঝতে পারতেছি। হ্যাঁ, আর্মি অফিসার বড় ভাই, বুঝতে পারতেছি। তাহলে আমাকে বানাবার পেছনে উদ্দেশ্য কি? ইবাদত। বলেন কি? তাহলে এবার বলুন তো, মূল আমাদেরকে বানাবার পেছনে উদ্দেশ্য কি? তাহলে আমার ইবাদত আল্লাহর কাছে কত দামি? জান্নাতের মতো? হ্যাঁ, আমাদের একটা সেজদার দাম কত? আচ্ছা, একটা সেজদার পুরস্কার রব বলেন লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আসলে এটা খাইর বলেছেন, শ্রেষ্ঠ বলেছেন, এটা দাম বলেন নাই, পুরস্কার বলেছেন। বলেন, দাম বলছেন না পুরস্কার বলছেন? পুরস্কার যদি এত হয়, দামটা তাহলে কত? কি বলেন বলেন বলেন? হ্যাঁ, পুরস্কার যদি এত হয় তাহলে দামটা কত? তাহলে আমাদের কালিমার পুরস্কার কি? 10 দুনিয়া বরাবর জান্নাত। তাহলে কালিমার দাম কত? তাহলে আল্লাহ আমার কাছে কি চায়? আল্লাহ আমার কাছে চায় তুই শুধু কালিমাটা পড়, তুই শুধু এটা পড়, আমি এটাই চাই। তুই শুধু ইয়াকিন বানা, আমি এটাই চাই। তুই শুধু কি বানা বলেন? ইয়াকিন বানা। তুই শুধু এটা কর, তুই শুধু এটা কর। ওটা জান্নাত, এটা তো আমার একটা মাখলুক, তোরা এমনি দিয়ে দেবো ফালতু, যা। কি? ওটা আমি তোকে দিয়ে দিব, ওটা আমার কাছে আছে বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন। ওটা আমার কাছে কি আছে? ওটা আমার কাছে রেডি আছে। উইদ্দাত লিল মুত্তাকিন, এটা আমার কাছে রেডি আছে। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি এটা রেডি করে রেখে দিয়েছি, ওটা আমি রেডি করে রেখে দিয়েছি। তুই ওটা চিন্তায় বেহুশ হইস না, তুই আমার চিন্তায় বেহুশ হ। আরে বলেন না, তুই ওটা চিন্তায় কি হইস না। কালিমা বিষয়, উদ্দেশ্য কোনটা, মাকসাদ কোনটা? হ্যাঁ, আর ওটা ওটা অটো। আরে বলেন ওটা কি? কিন্তু ওটাও যদি তোমার চোখের সামনে থাকে তবুও তো তুমি ছাড়তে না। কিন্তু মূলত সেটা তো মাখলুক। বললো হুজুর এটা বুঝি কথা, হুজুর এটা বুঝি কথা। হ্যাঁ, এজন্য আমি বলি দোস্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতা যেন জান্নাত সাজাতে শুরু করলেন, জান্নাত সাজাতে শুরু করলেন। দামাগে যেন এটা জান্নাত ভাসে ভাসে লাগে, লেকিন দামাগ থেকে জান্নাতের চিত্র হটাও, দামাগে রব্বে কারিমের ভালোবাসা বসাও। বলে হুজুর এটা বুঝি কথা, জান্নাত হটাইতাম, আমগো তো জান্নাতে আয় না, আবার এটা হটাইতাম কি? আচ্ছা যান, জান্নাতের জন্যই পড়েন। আর তাও তো কোটি কোটি। এখন এই আশায় কেউ পড়ে? হ্যাঁ, এরপরে যদি তুমি পড়ো আমি তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব, তাহলে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিব, এটাও কিন্তু পুরস্কার। প্রথম জাহান্নাম থেকে বাঁচাবো, এটা পুরস্কার। দ্বিতীয় জান্নাতে দিব, এটা পুরস্কার। তৃতীয়ত তোমাকে আমার বানিয়ে দিব, এটা পুরস্কার। এখন তোমার মধ্যে নজর কোনটা বানাবা, তোমার নেগা তুমি কোন দিকে দিবা, তোমার দৃষ্টি তুমি কোন দিকে দিবা, তোমার দৃষ্টি তুমি কোন দিকে দিবা, তোমার খেয়াল তুমি কোন দিকে করবা।
যদি 3 নাম্বার দিকে করো তবুও কোটি কোটি গুণে ভালো। যদি আরো ভালো করতে চাও তো জান্নাতের আশায় করো, আরো ভালো করতে চাও তো আমার জন্যই করো। ওই দুটা কি বাদ না আসলে আছে? তাহলে 3টা, ভয়, আশা, ভালোবাসা। বলেন, আবার বলেন। বাহ, হ্যাঁ, কয়টা? ওই দুইটা কিন্তু আসলে আল্লাহর উদ্দেশ্য না। আল্লাহর উদ্দেশ্য হলো 1 নম্বরটা, ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه اجرا عظيما। যারা না এগুলো করবা শুধুই আমার ভালোবাসায়, যারা না এগুলো করবা শুধু কি, শুধু আমার জন্য, শুধুই আমার জন্য। বলেন, শুধুই আমার জন্য। হ্যাঁ, যদি জান্নাতের আশাও লগে লাগায়া দাও এটাও আমি পছন্দই করব, পছন্দ করব না। আর যদি জাহান্নামের ভয়ও লগে লাগায়া দাও এটাও আমার পছন্দ অপছন্দের না, এটাও আমার পছন্দ অপছন্দের না। সুবহানাল্লাহ বলেন না। লেকিন যদি 1 নাম্বার হয়ে যায়, 2 নাম্বার আর 3 নাম্বার অটো হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? অটো হয়ে গেছে। লেকিন আসলে আমি তোমাকে বানিয়েছি শুধুই আমার জন্যই, আমার জন্যই। লেকিন তুমি না মাখলুক, মাখলুক ছাড়া তুমি কিছু বুঝো না। তুমি না মাখলুক, ডলার ছাড়া তো তুমি কিছু বুঝো না। তুমি তো মানুষ, পুরস্কার ছাড়া তুমি কিছু বুঝো না। এজন্য পুরস্কার, এটা করলে এটা, এটা করলে এটা, এটা করলে এটা। কি যেন তুমি কমপক্ষে পুরস্কারের আশা হলেও করো, তাও করো। বলেন না। কিন্তু আমরা যে তাও করছি না। কি বলছি বলেন? পুরস্কারের আশা যদি নাও করো, যাও কমপক্ষে আযাবের ভয় হইলেও করো। কি বলছি? কমপক্ষে আযাবের ভয় হইলেও করো, জাহান্নামের ভয়ও যদি করো এটাও আমার কাছে দামি। কিন্তু এটা কয় নম্বর পর্যায়ে? এখন আমাদেরটা কোন কোন আশায় হয়? ওহ, কি আমাদেরটা কি হচ্ছে? কি এমনি আমাদেরটা কোন কোন লাইনে, কোন কাতারে? হ্যাঁ, পড়ছি আর কি, পড়তে বলছে পড়ছি। বাস্তব না বাস্তব? পড়তে বলছে তো পড়ছি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যা করতে বলেছেন, যতগুলো করতে বলেছেন, এর পেছনে মাকসাদ কিন্তু জান্নাত না। মাকসাদ কিন্তু আমাকে দিয়ে এটা করিয়ে নেন, আমাকে দিয়ে এটা করিয়ে দেয়া। বলেন, আমাকে দিয়ে এটা কি? এটা করিয়ে দেওয়া। আর এটা করিয়ে দেওয়ার পেছনে রব্বে কারীমের মাকসাদ শুধু এটা করিয়ে দেওয়া নয়, বলকে এটা করিয়ে দেওয়ার পেছনে মাকসাদ হলো তুমি এটা বুঝবা, বুঝে বুঝে করবা, বুঝে বুঝে তোমার কলিজা আমার ভালোবাসা ঢুকাবা। সুবহানাল্লাহ। তাইলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা সূরাতুল ইখলাস, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। 5 ওয়াক্ত নামাজের পরে তুমি যদি আয়াতুল কুরসি পড়ো তাহলে জান্নাত আর তোমার মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো ব্যবধান নাই। এবার বলেন পুরস্কারটা কি? মওতের পরে সঙ্গে সঙ্গে জান্নাত। বলেন পুরস্কারটা কি? মওতের পরে সঙ্গে সঙ্গে জান্নাত। এটা যদি হয় পুরস্কার, তাহলে এবার বুঝে থাকলে বলুন তো দেখি, মওতের পরে সঙ্গে সঙ্গে জান্নাত এটা যদি হয় পুরস্কার, আয়াতুল কুরসি হলো কর্ম, এবার উদ্দেশ্যটা কি? বলেন। এবার পুরস্কার দামি না কর্মটা দামি? হ্যাঁ, পুরস্কার দামি না কর্মটা দামি? তাহলে আয়াতুল কুরসির পুরস্কার যদি হয় মওতের সঙ্গে সঙ্গে জান্নাত, তাহলে আয়াতুল কুরসিটার দাম কত? হ্যাঁ বলেন, রব ছাড়া কেউ। সহজ উদাহরণ, ছেলেকে ঘোষণা দিল বাবা ম্যাট্রিক পাস করলে A+, ম্যাট্রিকে A+ পাইলে মোটরসাইকেল। মারে সাক্ষী রাখলো, এই তুমি সাক্ষী থাকো, তোমার ছেলে যদি ম্যাট্রিকে A+ পায় মোটরসাইকেল। আচ্ছা, ভূত এবার জান লাগাইয়া পড়তেছে, ওরে রাত জাগে দিন জাগে এক আশায়। হ্যাঁ, তার স্বপ্ন মোটরসাইকেল, 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 তার স্বপ্ন কি? আর বাবা খুব খুশি, বাবা তারে মোটরসাইকেল দিতে পারবে এই জন্য খুশি। বলেন,
বাবা এখন খুব খুশি, বাবা এখন ডায়েরিতে লেখে আমার ছেলে আজকে 3টা পর্যন্ত পড়ছে, আমি আমার ছেলেকে একটা মোটরসাইকেল দিব। আমার জীবন ধন্য। বাবা বুঝি মোটরসাইকেল দিব কইয়া জীবন ধন্য? হ্যাঁ, ছেলে পড়ে কি লিগা? বাবা খুশি কি লিগা? এবার তোমরা ইবাদত করতেছো কি লিগা? আল্লাহ খুশি কি লিগা? কি ভাই? হ্যাঁ, ছেলে সারা রাত জাগে কিল্লাই, এখন আমরা সারা রাত জাগতেছি কিল্লাই, আল্লাহ খুশি কিল্লাই? যাক, আমার টুফ কামে লাগছে। আরে সুবহানাল্লাহ বলেন না। আমার টুফ কি লাগছে? আমার বন্ধু তো জান্নাতের আশায় পাগল হয়ে গেছে, আমি যা চাচ্ছি তা হয়ে যাচ্ছে। ছেলে কি বলে? বন্ধুরে বলে আব্বা বলেছে মোটরসাইকেল দিবে। জানিস মোটরসাইকেল যা পড়ছি, যা করছি, এবার হ্যান্ড নোট যা জোগাড় করছি, যত নোট করছি, ইনশাআল্লাহ এবার এ প্লাস রে, এবার এ প্লাস নিশ্চিত রে, ইনশাআল্লাহ মোটরসাইকেল। দোস্ত আব্বা যেটা মোটরসাইকেল দেয়, তোরা একটা বেনসন সিগারেট খাওয়ামু। আরে কয় না বলেন না, তোরে বেনসন প্যাকেট ফ্রি, যা যা খাইতে পারস, কারণ দোস্ত যেমন পুরস্কার তো তেমনই। কি ভাই? হ্যাঁ, তোর হুন্ডার পিছনে বৈশা মাওয়া নিমু, মাওয়া নিয়ে তোরে ব্রিজের উপর উঠে বেনসন সিগারেট খাওয়াম। ফুলা খুশি ফুলার তালে, লেকিন বাপ খুশি। ছেলে পড়তেছে বাবার পেছনে, বাবার কিন্তু এই মোটরসাইকেল দেওয়ার পেছনে একটা আগামী ইতিহাস, 50 বছর ইতিহাস স্বপ্ন দেখে বাবা। বাবা স্বপ্ন দেখে ছেলে এই জন্য ভালো করে পড়বে, অঙ্ক ভালো করবে, ইংরেজি ভালো করবে, ব্যাকরণ ভালো করবে, গ্রামার ভালো করবে, সে এবার ভালো কলেজে ভর্তি হবে, ভালো কলেজে ভালো রেজাল্ট করবে, এবার সে অনার্স মাস্টার্সে ভালো কলেজে ভর্তি হবে, এবার ভালো কলেজে গিয়া যদি এবার মেডিকেলে ভর্তি হবে, বুয়েটে ভর্তি হবে, মেরিট একাডেমি ভর্তি হবে, এরপরে সে বিসিএস করবে, এরপর ম্যাজিস্ট্রেট হবে, হইতে হইতে সে সচিব হবে, সচিব হওয়ার পরে আবার ফুতের পিছনে শত শত ফ্রাডও ঘুরবে। ম্যাডাম দিলাম মোটরসাইকেল, ফাইলো আমার ফুতে শত শত ফ্রাডও। বাস্তব না বাস্তব? এবার রব যেতে বলেন ওরে আমি জান্নাতের মোকাবেলা জান্নাত দিব বলে নামাজে দিছি, আসলে এর দ্বারা আমার উদ্দেশ্য হলো আরেকটা, আমার উদ্দেশ্য ও আমার প্রেমে প্রেমে বিভোর হবে। কি ভাই? কি আমার ভালোবাসায় কখনো ঝুঁকবে, কখনো রুকুতে যাবে, কখনো ছেড়ে যাবে, রুকুতে গিয়া ভালোবাসার টান দিবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমার এই তাসবিহ আমার কাছে, আমার রবের কাছে আমার জান্নাতের চেয়েও বেশি দামি না হলে, সুবহানাল্লাহ বলেন না, আমার এই তাসবিহ আমার রবের কাছে আমার জান্নাতের চেয়ে বেশি দামি না হলে জান্নাতের পুরস্কার ঘোষণা দিতেন না। কি বলছি বলেন? আমার এই তাসবিহ আমার রবের কাছে জান্নাতের চেয়ে বেশি দামি না হলে, বলেন না, আমাকে এই পুরস্কার, কি পুরস্কারটা যদি এত বড় হয় তার রব খুশি হয়ে গেলেন কত বড়। কি ভাই? তাইলে বোঝা গেছে সমস্ত ইবাদতের পেছনে রব্বে কারীমের মূল মাকসাদ আমাকে জান্নাত দেয়া নয়, মূল মাকসাদ হলো আমাকে ইবাদতটা করিয়ে না। কারণ আমার ইবাদতের পেছনে আমার আগামী ফিউচার অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলে না? ছেলের ম্যাট্রিকে ভালো করে পড়ার পেছনে গোল্ডেন এক ফিউচার কি করতেছে? অপেক্ষা করতেছে, বড় বিশাল এক ইতিহাস অপেক্ষা করতেছে। এটা আমার ইবাদতের পেছনে আমার রব যেন বলেন তোরে জান্নাতের পুরস্কার দিলাম, ঘোষণা দিলাম, লেকিন এটাই আমার শেষ উদ্দেশ্য নয়। আমার শেষ উদ্দেশ্য তুই বন্দেগী করতে থাকবি, করতে থাকবি, করতে থাকবি, করতে থাকবি, করতে থাকবি, আমি তোর দাম বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো। তুই ম্যাট্রিক পরীক্ষা দিবি, এ প্লাস, দিব মোটরসাইকেল, এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য তুই পড়তে থাকবি, পড়তে থাকবি, পড়তে থাকবি।
কি আরো ভালো রেজাল্ট করবি, আরো ভালো করবি, আরো ভালো করবি, আরো ভালো করবি। বাবার স্বপ্ন আগামী ফিউচার, ছেলের স্বপ্ন মোটরসাইকেল। ছেলে মোটরসাইকেল পর্যন্ত আটকে গেছে ছেলের দুর্বল ব্রেনের কারণে। এখন আমরা মাখলুক হওয়ার কারণে জান্নাত পর্যন্ত আটকে গেছি। কি হ্যাঁ, মাখলুকের বুঝের কারণে আমাদের দেমাগ কোন পর্যন্ত? ছেলের বুঝের কারণে ছেলের দেমাগ কোন পর্যন্ত? কি আর বাবার দেমাগ কোন পর্যন্ত? এবার আমার পেছনে আমার রবের দেমাগ কোন পর্যন্ত? আমার ইবাদতের পেছনে আমার রবের দেমাগ কোন পর্যন্ত? হ্যাঁ, ছেলে যেন মোটরসাইকেল পরে আমার দেওয়ালা হয়, অর্থাৎ সে শুধু মোটরসাইকেলওয়ালা হবে না, সে কোটি কোটি ফ্ল্যাটওয়ালা হবে। তো এখানেও ঠিক এটা শুধু এই এক সেজদাওয়ালা হবে না, সে তো কোটি কোটি হুরওয়ালা হবে, কোটি কোটি গেলমানওয়ালা হবে, কোটি কোটি জান্নাতওয়ালা হবে, কোটি কোটি ফলওয়ালা হবে, কোটি কোটি ফুলওয়ালা হবে। তা আমার দামাক কোন পর্যন্ত? আর রবের দামাক কোন পর্যন্ত? হ্যাঁ, আল্লাহ, হ্যাঁ, স্বয়ং রব। রব তো দেখতেছে ও ছেজদায় পড়ছে জাহান্নাম থেকে বাঁচার লেগা। তোর তো আমি কবেই জাহান্নাম থেকে বাঁচা দিছি। এবার ও ছেজদায় পড়ছে জান্নাতের লেগা, তোর তো ফয়লা দিনে দিয়ে দিছি 10 দুনিয়া বরাবর জান্নাত। কিন্তু তোর দামাগ তো এখান পর্যন্ত ঠেকে আছে। আসলে তুই যত ছেজদা দিচ্ছিস আমি তোর হয়ে যাচ্ছি। কি আমি তোকে তত দিচ্ছি যেটা তোর দামাগে নাই, যেটা তোমার কি, যেটা তোমার দামাগে। এবার বলুন তো দেখি, আমাদের প্রতিদিন এক এক দিনের হিসাব নিকাশে এক একটা ছেজদা, এক একটা তাসবিহের দাম কত? এবার বলেন ইসলামী মজলিসের দাম কত? হ্যাঁ, হ্যাঁ, এই মজলিসের দাম জান্নাত, তাহলে আগুন লাগাই দাও। এই জন্য রাবেয়া বসছি কথাগুলো দুর্বল। আগুন এক হাতে আগুন নিয়ে আর এক হাতে পানি নিয়ে যাচ্ছে। এই পাগলি কোথা যাচ্ছ? আগুন নিয়ে আর পানি নিয়ে। আগুন দিয়ে জান্নাত পুড়ে দিব আর পানি দিয়ে জাহান্নাম নিভাই দিব। জান্নাত কি পোড়া যায়? তো কেন? মানুষ জাহান্নামের ভয়ে আবাদত করে আর মানুষ জান্নাতের আশায় আবাদত করে। এই জন্য জান্নাত পোড়ায় দিমু আর আগুন নিভাই দিমু। যা, এই দুইটা বাদ বলেন, এই দুইটা কি? এই দুইটা বাদ, এই দুইটা বাদ। আল্লাহ আল্লাহ আমার বয়ানের কি সমালোচনা করবে মানুষ, আমি আল্লাহই জানে। হ্যাঁ, 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 জান্নাত জাহান্নামের ভয়। 2 নাম্বার জান্নাতের আশা, 3 নাম্বার আল্লাহর ভালোবাসা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে কি বোঝা গেল? আমার 5 ওয়াক্ত নামাজ, আমার 5 ওয়াক্ত নামাজ, এটাই যেন রব আমার কাছে চাচ্ছেন। খবরদার খবরদার খবরদার, তুই না আমার হয়ে গিয়েছিস, তাহলে 5 ওয়াক্ত নামাজ তোকে পড়তে হবে। সুবহানাল্লাহ। কি ভাই, আমার 5 ওয়াক্ত নামাজের দাম কত বলেন? আবার বলেন। জান্নাত। 5 ওয়াক্ত নামাজের দাম জান্নাত। তাহলে 5 ওয়াক্ত নামাজের দাম কত? হ্যাঁ, তাইলে আমারে বানিয়েছেন কেন? নামাজের জন্য। বলেন বানিয়েছে কেন? বানিয়েছেন কেন? ইবাদতের জন্য। বানিয়েছে কেন? ইবাদতের জন্য। পুরস্কার কি? জান্নাত। এবার দাম কোনটার বেশি? ইবাদতের। তো যে ইবাদতের দাম এত বেশি, সেটা আমাকে কি পরিমাণ করা উচিত? আমি বুঝাতে পারছি? এবার আসেন সহজ হিসাব।
5 ওয়াক্ত নামাজের পরে কোনো মুসলমান যদি 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, এই 3টা তাসবিহ 30 বার পড়লো, রাসূল বলেন জবানে হয়ে গেল 30 বার, মিজানে উঠে গেল, 5 নামাজে হয়ে গেল 150 বার, মিজানে উঠে গেল 1500 বার, পুরস্কার দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। আচ্ছা 30টা তাসবিহর পুরস্কার যদি জান্নাত হয় তো 30,000 তাসবিহর পুরস্কার কি? 30টা তাসবিহর পুরস্কার যদি জান্নাত হয় তো 30 লাখ তাসবিহর পুরস্কার কি? তাহলে বুঝি, এবার বলুন তো দেখি, তাহলে জান্নাত দামি না এই 30টা তাসবিহ দামি? হ্যাঁ, জান্নাত কি? পুরস্কার। জান্নাত কি? তাহলে এই 30 তাসবিহ কি? কর্ম। জান্নাত কি? পুরস্কার। তাহলে কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য? এবার বলেন তো দেখি, আমার রব আমার কাছে এটা কিভাবে চাচ্ছেন? কি বলতেছি? হ্যাঁ, আমার থেকে কি পরিমাণ চাচ্ছেন এটা? ও তাহলে আমারে বানাইছে এই 30টা পড়লে তোমার জান্নাত দিমু। আমি আমার কুদরত বানাইছি, আমি আমারে বানাইছি তোমার জান্নাত দেওয়ার লেগা। আমি ফ্যাক্টরি বানাইছি তোমার জান্নাত দেওয়ার লেগা। ফ্যাক্টরি হলে ফ্যাক্টরি বানাইছে আপনারে থাইল্যান্ডের বিষয় দেওয়ার লেগা। তো আল্লাহ বুঝি এই 30টা শব্দ বানাইছে আমার জান্নাত দেওয়ার লেগা। কেন জান্নাত আমি তোমার দিমু, তুমি যে সুবহানাল্লাহ বলবো আমার ভালোবাসা দিয়ে, ওটা আমার কাছে ভাল লাগে। ওটা আমার কাছে কি লাগে? এটা আমার কাছে ভাল লাগে। ভাল না লাগলে এত বড় পুরস্কার দিত? হ্যাঁ, ভাল না লাগলে এত বড় পুরস্কার দিত? তাহলে কি পরিমাণ ভাল লাগে এই শব্দগুলো আল্লাহর কাছে? হ্যাঁ, এই জন্য ইবনে আবি দুনিয়া একটা আজীব কথা বলেছেন। তিনি বলেন লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সহিফাতি আবদিন মুমিন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। ইবনে আবি দুনিয়া বলেন একটা তাসবিহ কোনো মুমিনের আমলনামায়, একটা তাসবিহ কোনো মুমিনের আমলনামায় সারা দুনিয়ার সমস্ত পাহাড়গুলোর চেয়েও ওই মুমিনের জন্য শ্রেষ্ঠ। সারা দুনিয়ার সবগুলো পাহাড় যদি স্বর্ণের হয়, সারা দুনিয়ার সবগুলো পাহাড়ে যদি একজন মালিক হয়, সুবহানাল্লাহ বলে, একটা তাসবিহ একজন মুমিনের সহিফায় ওই সারা দুনিয়ার সবগুলো পাহাড়ের চেয়ে শ্রেষ্ঠ। এগুলো কি বুঝে আসার কথা? এগুলো কি কারোর বুঝে ধরবে? শুধু মরে দেখেন তো বুঝে আসে যাবে। শুধু কি? শুধু মরে দেখার সঙ্গে সঙ্গেই বুঝবেন কারি সাহেব হা 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 একটা হরফের দাম কত শুধু চোখ বন্ধ করে বুঝবেন। কি আরে সে বুঝুন? আইন, এটা শিখাইতে তো একটু কষ্ট হয়। আইন জবর আইন জবর আইন জের আইন পেশ এটা শিখাতে 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 একটা বারের আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম একটা বারের পুরস্কার যদি কল্পনায় আসতো কলিজা ফাইটা মরে যেতেন। কি কি বুঝতেন? কেন যে ঠোঁট দুটা নড়ে না আমার বুঝে ধরে না। এগুলো নড়ে না কেন? এগুলো নড়ে না কেন? এগুলো নড়ে না কেন? নড়ে না কেন? আরে 30টা তাসবিহ মাত্র 1 মিনিট টাইম, আর রব পুরস্কার ঘোষণা দিলেন জান্নাত। 30টা তাসবিহ 1 মিনিট টাইম, রব পুরস্কার ঘোষণা দিলেন জান্নাত। পুরস্কার দামি না কর্ম দামি? তো পুরস্কার যদি জান্নাত হয় কর্মটা কত বড়? তাহলে একটা তাসবিহর দাম কত? হ্যাঁ, জান্নাতের চেয়ে বড়। আমি এটা বুঝাতে চাচ্ছি। বলেন, আপনার ছেলেটা হাফেজে কোরআন হয়ে গেল, বলুন তো দেখি দাম কত? আপনার মেয়েটা হাফেজা হয়ে গেল, বলুন তো দেখি দাম কত? দাম কত? হ্যাঁ? রব ছাড়া এটার দাম দিতে কেউ পারবে না। সুবহানাল্লাহ বলেন না। রব ছাড়া এটার দাম কেউ কি দিতে পারবে না। রব ছাড়া এটার দাম দেওয়ার মতো কোনো শক্তি পৃথিবীতে নাই। আরে সুবহানাল্লাহ বলেন। রব ছাড়া এটার দাম দেওয়ার মতো কোনো যোগ্যতা পৃথিবীতে কি নাই? কেন? পুরস্কার যদি হয় জান্নাত তো কর্মের দাম কত? সুবহানাল্লাহ বলেন না।
হ্যাঁ, আচ্ছা একবার কালেমা পড়লে এটার দামও জান্নাত, 1 কোটি বার কালেমা পড়লে তাকে কি জান্নাতে দিবে না অন্য কিছু? অন্য কিছু জান্নাতে তো একবার পড়ছে আর জান্নাত। কি পুরো জীবনের নামাজ দিয়েও জান্নাত, আবার একদিনের কালেমায়ে তয়্যিবা দিয়েও জান্নাত। আপনি কি মনে করতেছেন দোনো জান্নাত সমান? হ্যাঁ, কোয়ালিটি আছে না, কোয়ালিটি কোয়ান্টিটি আছে না? এবার দাম কেমন? হ্যাঁ, এবার ওই জান্নাতটা কেমন হবে? জান্নাত, যে জান্নাত মুহাম্মদুর রাসূলুল্লাহর জান্নাত, যে জান্নাত সিদ্দিক আকবরের মতো জান্নাত, যে জান্নাত ফারুক আজমের মতো সাহাবীর জান্নাত, যে জান্নাত হযরত আয়েশার জান্নাত, যে জান্নাত হযরত খাদিজার জান্নাত। আচ্ছা হযরত খাদিজার জান্নাতটা জানি কেমন হবে? সিদ্দিক আকবরের আমলকে যদি ওই পাল্লা দিয়ে দেওয়া হয়, সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের আমল এক পাল্লায়, সিদ্দিক আকবরের আমলও যদি ওই পাল্লায়, খাদিজার জান্নাত তার চেয়েও সুন্দর। কি বলছি? হ্যাঁ, খাদিজার লোকমা দিয়ে তো রাসূল, সুবহানাল্লাহ, যেদিন হযরত আবু বকর কালেমা পড়েছেন সেদিন হয়তো রাসূল লোকমা তুলেছেন খাদিজার লোকমা দিয়া। কি ভাই, তাহলে কি বোঝা গেছে? আল্লাহ আল্লাহ গো, মজা না? হ্যাঁ, কেমনে এটা বন্ধ থাকে? কেমনে এত লাভ থুইয়া এটা বন্ধ থাকে? কেমনে কোন? এত লাভ রাইখা এটা কেমনে বন্ধ থাকে? আচ্ছা এটা বন্ধ থাকে কেমনে? এটা বন্ধ থাকলে লাভ না লস? হ্যাঁ, কত লস? আপনি কত লস? এখান থেকে ঢাকা যাবেন, এটা বন্ধ রাখছেন, আপনার জীবনে লস কত হয়েছে? তো এরকম লস আমাদের জীবনে এই পর্যন্ত কত হয়েছে? এজন্যই কি বলবে, এজন্যই কি বলবে, এজন্যই বলবে ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময় দিয়ে দেন, একটু সময় দিয়ে দেন, ফাসাদ্দাকা, আমি কিছু সাদাকা করে ফেলবো, ওয়া আকুম মিনাস সালিহিন, কিছু তাসবিহ পড়বো। আমি তরজমা করলাম, আর এটার কি আমি তরজমা করলাম, ফাসাদ্দাকা, আমাকে একটু সময় দিয়ে দেন। আল্লাহ সময় তো গেছে গা, ৭০ বছর তো গেছে গা, দেখছি মালাকুল মউত চলে আসছে, তখন কি বলবে? লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে একটু সময় দিয়ে দেন, একটু সময় দিয়ে দেন। ফাসাদ্দাকা, একটু সময় দিলে আমি একটু সাদাকা করে দিব, ওয়া আকুম মিনাস সালিহিন, আর আমি নেককারদের মধ্যে হয়ে যাব। অর্থাৎ একটু সময় দিয়ে দেন, আমি নেক আমল করব। একটু সময় দিয়ে দেন, আমি কি করব? একটু সময় দিয়ে দিলে আমি নেক আমল করব। আর কি করব? সাদাকা করব। বলেন, নেক আমল করব আর কি করব? তাহলে এর তরজমা কি? একটু সময় দিয়ে দেন, এবার এখন থেকে নামাজ পড়বো। একটু সময় দিয়ে দেন, এখন থেকে রোজা রাখবো। একটু সময় দিয়ে দেন, এখন থেকে হজ করব। এখন প্রশ্ন, হ্যাঁ তো নিজেই বুঝে, যদি সময় দেয় তাহলে তো দিব 10 দিনের লেগা মাসালান, অথবা 10 বছরের লেগা। তাহলে 10 বছর পেছনে 70 বছরে তো ফরজগুলো পড়লাম না, নফলগুলোও পড়লাম না, নেককার তো হইলাম না। এখন বাকি 10 দিন দিলেই তো আমি নেককার হয়ে যাব। এটা কেমনে হব? তাইলে বোঝা গেছে তখন কইব, আল্লাহ যদি আমাকে একটু সময় দিয়ে দেন, এখান থেকে আর একটা সেকেন্ড আর নষ্ট করব না। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, তাহলে ওয়া আকুম মিনাস সালিহিনের তরজমা কি? অ্যাডভোকেট বলেন, 1 সেকেন্ড আর কি করব না? হ্যাঁ, তো বুঝতেছে না যে আমার সময় বাড়ালে কি আর 70 বছর দিব নি? মনে হয় বুঝেন নাই। আপনি সময় বাড়ালে কি আর 70 বছর দিবে? কয়দিন দিব? আচ্ছা যা, আবদার যখন করছো যা, মালাকুল মউত তা আগামী বছর, আচ্ছা আরো 5 বছর। 3 ঘন্টার পরীক্ষা বাড়াই দিলে কত মিনিট বাড়াইব? হ্যাঁ, তো 70 বছরে বাড়াইলে ক মিনিট বাড়াইব? তো কয় মিনিটে আমি তো ফরজ ওয়াজিব শেষ করতে পারবো না। তো আমি কি করব? আল্লাহ, তা আমি টাইম আপনাকে সময় দিব। আপনাকে কি দিব? ওয়া আকুম মিনাস সালিহিন। মনে হয় কথাটা সবাই বুঝেন নাই, খেয়াল করেন নাই। এবার বলুন তো দেখি, তখন কি সময় দিবে? ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান, এবার রব দুটোক সিদ্ধান্ত দিয়েছেন, এবার সিদ্ধান্ত শুনিয়েছেন, না 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 না,
ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, না সময় আর দিব না। সময় আর কি? সময় আর সময় দিতাম না, না সময় শেষ। এখন এটা কি আমাদের সকলের বেলা একদিন সময় শেষ হবে না? হবে না? কবে? বলেন বলেন বলেন, সময় কার কবে শেষ হবে? এই মাঠে রমজানের আগে একজন ভদ্রলোক তার বিবি নিয়ে আসছে, বাচ্চা নিয়ে আসছে। বাচ্চা বয়স হবে তার সর্বোচ্চ 35। বলতেছে, হুজুর আমি আপনার সাথে উমরা যাব, আমার ওয়াইফ আর এই বাচ্চাটাকে নিয়ে। আমি বলতেছি, আমি বাচ্চাকে সাথে নিয়ে উমরা কাউকে নেই না, আমার সাথে আমি বাচ্চাওয়ালাকে নেই না, আপনি চেষ্টা করেন অন্যখানে দিয়ে দেন। আজকে ওই লোকেরই সালানা সম্বন্ধী এখানে আছে, আইসা বললেন, হুজুর আমার ভগ্নিপতিটার ইন্তেকাল হয়ে গেছে। আমার চোখের সামনে ভাসে এই মাঠে, সে আমাকে বলছে, হুজুর আমি ওই বাচ্চাটাকে নিয়ে আসছে, যে বাচ্চাটাকে সে উমরা নিতে আসছে। কত রমজানের কথা কি? ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সে কি বলবে, একটু সময় দিয়ে দেন, একটু সময় দিয়ে দেন, আমি সাদাকা করে ফেলবো আর আমি নেককারদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এবার রব কি বলেন, না 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 না, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান, লান বলেছেন, লান, না না, জীবনে আর কখনো তোমাকে সময় দেওয়া হবে না। বলেন বলেন বলেন, কি বলছে? ইদা জাআ আজালুহা, তোমার সময় যখন আসবে তোমাকে আর কখনো দেওয়া হবে না, তোমার সময় যখন আসবে আর কখনো দেওয়া হবে না। এজন্য প্রতিটা সময়কে জীবনের শেষ সময় মনে করে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়বো তো? কবে থেকে পড়বেন? কবে থেকে কোন পর্যন্ত? ইদা জাআ আজালুহুম পর্যন্ত ইনশাআল্লাহ। জিব্বা নাড়ান, জিব্বা নাড়ান, জিব্বা নাড়ান, জিব্বা নাড়া শিখেন, জিব্বা নাড়া শিখেন, জিব্বা নাড়া শিখেন, জিব্বা নাড়া শিখেন, জিব্বা নাড়েন, জিব্বা নাড়েন, দিল আর জিব্বাকে একসাথে নাড়েন। বলেন, কি বলছি? শুধু ঘাড় নাড়ায়েন না, দিল আর জিব্বা নাড়েন। শুধু কমন নাচাইয়েন না, দিল আর জিব্বা নাড়েন। কি ঘাড় নাড়া না, দিল আর জিব্বা নাড়ায়? কি ভাই, জিব্বা জিকিরের মতো জিব্বায় অভ্যস্ত হয়ে যায়, তাইলে তো ওয়াকুম মিনাস সালিহিন। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করব ইনশাআল্লাহ। প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, মুহররম মাসের 10 তারিখে কেউ যদি রোজা রাখে, মুহররম মাসের 10 তারিখে কেউ যদি রোজা রাখে, আল্লাহর নবী বলেন, যাও কথা দিলাম, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী, আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ তার 1 বছরের গুনাহ মাফ করে দিবে। আবার ওই প্রসঙ্গে চলে যান, 1 বছরের গুনাহ মাফ পুরস্কার না দাম? তাহলে দাম কত? আচ্ছা, 1 বছরের গুনাহ মাফ, এটা পুরস্কারটা কত বড়? জোরে বলেন। হ্যাঁ, আচ্ছা
এক বেটা 10 কোটি টাকার দিয়ে আপনার বাড়ি বানায় দিল, আপনি তারে পুরস্কার দিলেন 5 টাকা, মাপে না ওইলো নি? হ্যাঁ, ওতে কি করবো? আমি কি আমার কাছে ভিক্ষা চাইতে মাইছিনি? তাহলে বোঝা গেছে পুরস্কার কর্মের শান অনুযায়ী হয়। সুবহানাল্লাহ বলেন না? পুরস্কার কর্মের দাম হয় না, পুরস্কার কর্মের শান অনুযায়ী হয়। পুরস্কার কর্মের কি না দাম হয়? তো একদিনের রোজা যদি 1 বছরের গুনাহ মাফ হয়, শানটা কেমন? এবার দামটা কেমন? পুরস্কার কি হয় বলেন? কর্মের সম্মান অনুযায়ী। বলেন কর্মের কি? আবার দেনেওয়ালার সম্মান অনুযায়ী, আবার যারে দিব তার সম্মান অনুযায়ী। সুবহানাল্লাহ বলেন? পুরস্কার কি হয়? কর্মের শান, দেনেওয়ালার শান, লেনেওয়ালার শান। বুঝেন নাই কথা? বলেন কার কার শান? কি কি? কর্মের শান, লেনেওয়ালার শান। এবার দেনেওয়ালা কত বড়? এবার পুরস্কারটা কত বড়? কটা গেছে? এবার কর্মটা কত বড়? আবার এই তিনটার সাথে যার অবস্থা, এবার ওই লেনেওয়ালাটা কত বড়? আপনি কি মনে করছেন শুধু মুহররমের একটা রোজা না, এই একটা রোজা না, এর পেছনে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে? হ্যাঁ, বুঝতে পারতেছি না তো। হ্যাঁ, উদ্দেশ্য হলো আপনাদের গুনাহ মাফ করে দেওয়া, আপনার থেকে এটা করিয়ে নেওয়া। সুবহানাল্লাহ বলেন না? আপনার থেকে এটা কি, আর ওটা দিছে কি?